বাবা টোটো চালক, তার মাঝে অভাবকে উপেক্ষা করে সুন্দর সুন্দর ছবি আঁকেন এই তরুণ। ফুল মেলায় তার অঙ্কন যেন অন্যরকম ফুল। বাবা টোটো চালক, ঘরে অর্থ সংকট রয়েছে, তবুও হতাশ হয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েননি এই তরুণ। ঘরে অর্থ সংকট থাকলেও কোনো খারাপ নেশা না করে রং তুলির নেশায় নিজেকে ডুবিয়ে দিয়েছেন এই তরুণ। আর এই অঙ্কনের নেশা, কিছু সৃজনের নেশা তার মনে সংসারের অর্থ কষ্ট থেকে অন্য দুঃখ ভুলিয়ে দিচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে 23শে জানুয়ারি শিলিগুড়ি বিধান মার্কেট চত্বরে শুরু হওয়া ফুল মেলার মাঝে সুরজ রায় নামের এই তরুণ যেন ফুলের মতোই ভাবনা মেলে ধরেছেন। চারদিকে শত শত ফুল, তার মাঝেই সুরজ রায়ের চিত্রশিল্পের স্টল। সুরজের বাড়ি শিলিগুড়ির সেবক রোড লাগোয়া জ্যোতিনগরে। সুরজ আজকের প্রজন্মের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলেন, ঘরে অভাব বা অন্য যন্ত্রণা থাকতেই পারে, কিন্তু তাই বলে খারাপ নেশা করার যৌক্তিকতা নেই। নেশা যদি করতেই হয়, ভালো নেশা করতে হবে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে অঙ্কনের নেশা ছড়িয়ে দিতে দিনরাত পরিশ্রম করে চলেছে সুরজ। শিলিগুড়ি বিধান মার্কেটে শুরু হওয়া ফুল মেলা দেখতে গেলে সুরজ ও তার ছাত্র চিত্রশিল্পীদের অঙ্কনের বাহার দেখলে কিন্তু মনটা ফুলের মতোই সুন্দর হয়ে উঠবে। আমার নাম সুরজ রায়। আপনাদের স্টলের কি নাম? আমাদের স্টলটা এই বিধান মার্কেট থেকে আমাদেরকে দিয়েছে। তো আমরা প্রতি বছর এই স্টলটা আমরা করে থাকি। এখানে আমার কাজ আছে, স্টুডেন্টের কাজ আছে, হ্যাঁ, স্টুডেন্টের কিছু কাজ আছে, আপনার আমার স্টুডেন্ট কাজ আছে। হ্যাঁ। কিসে কি 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 ধরনের কাজ? এখানে আপনার রিয়েলিস্টিক থেকে ক্রিয়েটিভ, ওয়াটার কালার, ল্যান্ডস্কেপ, আউটডোর, হ্যাঁ, কিছু অর্ডারের কাজ আছে, কমিশন ওয়ার্কের কাজ আছে। কতগুলো আছে? এখানে প্রায় আপনার 30টার কাছাকাছি হবে। কে কে আছে আপনার স্টুডেন্টের মধ্যে? জুই আছে, জুই রায়, রায়, মানব দেব, হ্যাঁ, আমি আছি, সাথে অভিষেক চন্দ্র আছে, আপনার বাড়ি হেমন্ত কোথায়? রায় আছে। হেমন্ত রায়। হ্যাঁ, আপনার বাড়ি? বাড়ি হচ্ছে আইটি কলেজের পাশে, জ্যোতিনগর। আপনার ইয়ের নাম, একাডেমির নাম? একাডেমি অফ আর্ট অ্যান্ড ক্রাফট। কতদিন ধরে এটা চলছে? এটা আমার আজকে 13 বছর হলো। এখানে কতদিন আসছেন? এখানে আমার 5 বছর হলো। প্রতিবারই আসছেন? হুম। কি আগে মানে আগে আমি ছিলাম না, শুরুতে ছিলাম না। আমার আছে 5 বছর। আজকে নেতাজি জন্ম জয়ন্তী এটা শুরু হয়েছে, হ্যাঁ, কি বার্তা দিবেন? কি কি বলবেন? যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর নিজের কাজটাকে যে যে কাজই করুক না করো, সে ফুল কাজ হোক বা সমাজসেবা কাজ হোক বা ছবি আঁকা নিয়ে হোক বা যে যে কাজই করুক না কেন, সে মন দিয়ে করুক। আর স্টুডেন্টদেরকে বলবো যে সামনে বোর্ড পরীক্ষা, সবাই ভালো করে পড়ুক। আর একবার হলেও আমার স্টলে এসে দেখে, অনেকে স্টুডেন্ট ছবি আঁকছে, গান করছে, নাচ করছে। তো আমাদের এটা হলে পর ওদের সামনে যে আগামী দিনে যে নানা রকম স্বপ্ন, যে ছবি আঁকা নিয়ে কিছু করবে, হ্যাঁ, সেগুলো হয়তো তারা কিছু দিশা পাবে আর কি। কটা থেকে খুলছে, কটা অবধি? এটা সারাদিনই আমরা আছি, রাত 10টা পর্যন্ত। কত তারিখ অবধি? 26 তারিখ। কি কেন আর্টটা কেন করবে? কি হবে আর্ট করলে? আর্ট করলে প্রথমত আমাদের যে একটা শান্তি, মানে আমাদের যে একটা মনের একটা শান্তি, ওই শান্তিটার জন্য প্রথমে আর্টটা করতে হবে। আমরা যে যে কাজ করুক না করো, যে কোনো একটা কাজ করতে করতে আমরা একটা না একটা মেশিনে পরিণত হয়ে যাচ্ছি বা একটা ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো ছবি আঁকাটা হচ্ছে আমার একটা স্বাধীন একটা জিনিস, যেখানে আমরা এর কোনো আম, কি বলবো, প্রেশারাইজ নেই। মানে এটার ওটা হচ্ছে নিজের মনের মধ্যে, এর মধ্যে এর কোনো মালিক নেই, কিছু নেই। তো আমি যে কাজটা করছি বা ছবি আঁকছি, এটা এটা পুরোটাই স্বাধীন। পজিটিভিটি আসে। হ্যাঁ, পজিটিভিটি। হ্যাঁ, হ্যাঁ, কিরকম? এরকম হচ্ছে যে আমরা নানা রকম ভাবনা চিন্তা, যেগুলো আমরা কাগজের মধ্যে ফুটিয়ে তুলতে পারি, যেগুলো আমরা হয়তো আমরা বলতে পারছি না, বা কালারের সম্বন্ধে আমরা কিছু নলেজ চাচ্ছি, যে কালার গুলো আমরা কালার থেরাপি নিয়ে কাজ করতে পারবো ফিউচারে। হ্যাঁ, আর ছবি নিয়ে কেউ যদি পিএইচডি করতে চাই, পিএইচডি করলে পরে নানা রকম জব আছে, সরকারি কিছু ফেলোশিপ, স্কলারশিপ কিছু আমরা পেয়ে যাব। অনেক স্টুডেন্টই ভাবে যে ছবি আঁকা নিয়ে কলেজ আছে কিনা, তো এরও কিন্তু কলেজ আছে। এবার সামনে আমরা বোর্ড পরীক্ষায় কেউ যদি কলেজ যেতে চায়, তো ভালো রেজাল্ট করার পর কমার্স, সায়েন্স, আর্টস এর পরেও কিন্তু আমাদের একটা সাবজেক্ট আছে, সেটা ছবি আঁকা নিয়ে আছে। তো এটা নিয়ে করলে পরে নানা রকম জব ভ্যাকেন্সি আছে, স্কুল টিচার আছে, নানা রকম আপনার অ্যানিমেশন আছে, সেখানেও ওনারা যেতে পারে। আপনার আইটিআই কলেজের পাশে? হ্যাঁ, জ্যোতিনগর। জ্যোতিনগরে। কত আপনি আর কিছু করেন? হ্যাঁ, আমি ছবি আঁকা নিয়ে
সবসময় আছি। নতুন ছেলে মেয়েরা স্টুডেন্টরা আসছে? হ্যাঁ, নতুন অবশ্যই আছে। প্রতি মাসে কিছু না কিছু স্টুডেন্ট আসে, কিছু কাজ দেখি, ওদের ভালো লাগা কাজ দেখি। এখানে কি কি আরেকবার বলবেন, কি কি ধরনের কাজ স্পেসিফিক? এখানে কিছু পেন্সিল স্কেচের কাজ আছে, কিছু ওয়াটার কালারের কাজ আছে। এবারে এখানে আমাদের নানা রকম পেপার ইউজ করেছি। মানে কোনো স্টুডেন্ট যদি এসে বলে যে দাদা এখানে কি কি পেপার ইউজ আছে, আমরা শুধু একটা চার্ট পেপারকে শুধু জানি, কিন্তু এর মধ্যে হ্যান্ডমেড পেপার আছে, হ্যাঁ অ্যাক্রিলিক পেপার আছে, বোর্ড আছে। এখানে আমাদের পেপারের জ্ঞানটাও কিন্তু আমরা থাকছে। বাবা কি করেন? বাবা পেশা এখন বর্তমানে টোটো ড্রাইভার আছে। কি নাম বাবার? গোপাল রায়। তো আর্থিক দিক থেকে আপনার তো একটু অসুবিধা আছে। হ্যাঁ, আর্থিক দিক থেকে তো আমাদের শিল্পীদের হতেই থাকে। মানে আমার যেরকম আছে, অন্যান্য শিল্পীরা হয়তো নানা রকম পরিবার থেকে এসছে। তো আমি যে পরিবার থেকে এসেছি, তো আমি একমাত্র সন্তান। তো এখন বর্তমানে পুরো পরিবারটাই হয়তো আমার উপরে ডিপেন্ড করছে। তো বাবা টোটো চালায়, তো সেরকম আর্থিক দিক না, থেকে তো আমি চাইছি যে আর্থিক প্রতিবন্ধকতার মধ্যেও হুম, আর্টকে ধরে রাখছেন, হ্যাঁ, কারণ কারণ হচ্ছে যে আমি অন্যান্য জবও করতাম, কিন্তু সেই জবের মধ্যে সেই আম, স্বাধীনতা আমি পাচ্ছিলাম না। না, যে কোনো জবে, যে কোনো কোম্পানিতে হোক, আমিও কাজ করেছিলাম, স্কুলে ছিলাম, 2 বছর স্কুলে ছিলাম। তো সেখানে আমি স্বাধীনতা পাচ্ছি না। অনেকে তো মানে আর্থিক অসুবিধা থাকলে, ডিপ্রেশন আসলে নানান নেশায় চলে যায়। সেক্ষেত্রে আপনি সেই জায়গাটায় কি তো বলবেন? আমার মনে হয় অন্যান্য নেশা করার থেকে ছবি আঁকার নেশা করাটাই অনেক মনে হয় বেটার হয়। তো এতে কি হচ্ছে, আমাদের হাতের স্কিলটা বাড়ছে। তো এরপরে যদি মনে করেন যে আমরা কিছু কাজ নাও থাকে, আমাদের কমিশনাল ওয়ার্ক কিন্তু আসতে থাকে। আপনার বয়স এখন? আমার বয়স 33। থ্যাংক ইউ।